এক মাসের যুদ্ধে বিশ্বের শীর্ষ শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র এখনও ইরানকে হার মানাতে পারেনি। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সহযোগিতার পরও ইরান এখনও একাই লড়ে যাচ্ছে। চলমান যুদ্ধের মোড় এবার ঘুরে যাচ্ছে। প্রস্তুতি দেখে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র এবার স্থল অভিযানের সিদ্ধান্ত নিয়েছে এবং প্রস্তুতিও নিচ্ছে। অন্যদিকে ইরানও স্থলযুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এদিকে পেন্টাগনের স্থলযুদ্ধের প্রস্তুতির খবর ছড়িয়ে পড়লে ইরানকে সমর্থন জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে হুতি, হামাস ও হিজবুল্লাহ। এমন খবরই প্রকাশিত হয়েছে ইরানের মিডিয়ায়। তেহরানের গণমাধ্যমগুলোর ভাষ্যমতে ইরানের প্রায় 1 মিলিয়ন সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত, সঙ্গে থাকবে হিজবুল্লাহ, হামাস ও হুতি গোষ্ঠী। এরই মাঝে ইরান যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের উপর 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের এ যুদ্ধ লোহিত সাগর অঞ্চলে ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই সঙ্গে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযান চালানোর পরিকল্পনা প্রস্তুত করেছে। তবে তারা এও বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও কোনো সামরিক মোতায়েনের অনুমোদন দেননি। এরই মাঝে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বৃদ্ধি করছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে স্থল অভিযানের জন্য মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সৈন্য মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহের শুরুতেই এই সেনা পাঠানো হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। ওয়াশিংটন ভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী যুদ্ধবিমান, স্কোয়াড্রন এবং সাজোয়াজানের সহায়তায় মধ্যপ্রাচ্যে আরও 10,000 সৈন্য পাঠানোর কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে 82তম এয়ারবোর্ন ডিভিশনের 5,000 মেরিন এবং 2,000 প্যারাট্রুপার অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সেনা বৃদ্ধির মাধ্যমে মধ্যপ্রাচ্যে অবস্থান আরও জোরদার করতে চাইছে, যা ভবিষ্যতে স্থল অভিযানের ইঙ্গিত দেয়। সামরিক বিশ্লেষকদের মতে এই সৈন্য সমাবেশের অন্যতম লক্ষ্য হল ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ। হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে ইরানকে বাধ্য করার অংশ হিসেবে এই দ্বীপটি দখল বা অবরুদ্ধ করার পরিকল্পনা থাকতে পারে যুক্তরাষ্ট্রের। এদিকে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করা এ যুদ্ধে হুতি বিদ্রোহীদের সম্পৃক্ততা নতুন জটিলতা তৈরি করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানে স্থলসেনা মোতায়েন করতে পারে এমন অনুমানের মধ্যেই ইউএসএস ত্রিপলি নামের একটি উভচর অ্যাসল্ট শিপ প্রায় 3,500 মেরিন ও নাবিক নিয়ে গত শুক্রবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। পরদিন অর্থাৎ শনিবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে পেন্টাগনের পক্ষ থেকে ইরানে কয়েক সপ্তাহের জন্য স্থল অভিযান পরিচালনার জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে এমন মার্কিন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলেছে, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন স্থলসেনা মোতায়েনের এই পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। পরিকল্পনা অনুযায়ী এটি পূর্ণাঙ্গ কোনো যুদ্ধ হবে না, বরং বিশেষ বাহিনী আর নিয়মিত সেনাদের ছোট ছোট অভিযানে জোর দেয়া হবে। পেন্টাগনের পরিকল্পনার মধ্যে খার্ক দ্বীপ এবং হরমুজ প্রণালীর কাছাকাছি স্থানগুলোর উপর হামলাও অন্তর্ভুক্ত থাকতে পারে। গাজায় ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচল করা জাহাজে হামলা চালিয়েছিল। এর ফলে শিপিং কোম্পানিগুলোকে ব্যয়বহুল বিকল্প পথে যেতে হয়েছে। ইরান যুদ্ধের কারণে জাহাজ চলাচলের জন্য এখন লোহিত সাগর ক্রমেই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শনিবার পর্যন্ত হুতিরা ইরান যুদ্ধ থেকে দূরেই ছিল, কিন্তু সেদিনই হুতিদের এক মুখপাত্র বলেন তারা ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন। সংঘাত শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয়। সেটি এড়িয়ে যেতে সৌদি আরব তাদের বেশিরভাগ তেল লোহিত সাগর দিয়ে রপ্তানি করছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। ইসরায়েল এবং ওই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইরান পাল্টা জবাব দিচ্ছে। এই সংঘাত পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। জ্বালানি তেলের মূল্য বাড়ছে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চলমান যুদ্ধ বন্ধের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদকে হামলা বন্ধে তাদের এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, এমন একটি বৈঠক এই সপ্তাহে হতে পারে এবং তিনি 15টি পয়েন্টের একটি পরিকল্পনা উত্থাপন করেছেন। ওয়াশিংটন বলছে এটি সব সমস্যার সমাধান করতে পারবে।